মর্নিং, এখন বাজে সকাল 6টা। আর আজকে হচ্ছে গিয়ে সোমবার। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। 6টা মানে এখনো বাজেনি, কি 6টা বাজতে 5 এরকম। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি কামাখ্যা মন্দিরে মায়ের দর্শন করতে এবং পুজো দিতে। সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, গাড়িও এসে গেছে। চলো গাড়িতে উঠে তারপরে কথা বলছি। লিফটে উঠছি। রেডি হয়ে গেছে। গুড মর্নিং। সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে। আমরা রেডি, মা কাকিমারা সবাই আসছে। গাড়ি এসে গেছে আমাদের। এই হলো আমাদের গাড়ি, যে আমাদের যে সারাদিন ঘোরাবে। হোটেল সূর্যোদয় হচ্ছে। ভিতরে চলে এসেছি। আর এখানে একটা জায়গা আমাদের ওয়েট করতে বলা হয়েছে। এই যে পুজোর ডালা নিয়ে আমরা বসে রয়েছি। এখন ঘরে পুরো লোকজন ভর্তি। এটা ভিআইপি লাইন বলছে, এখন জানি না, কারণ আমরা সবাই এখানে অপেক্ষা করছি। ভগবান ঠিকঠাক মতো সবকিছু দিয়ে দিতেই হয়। এখানে 108টার মালা আর শালুক ফুল, পদ্ম ফুল না, শালুক ফুল দিয়েছে। আর যে যা ইচ্ছা যা পাচ্ছে দাম, কোনো দামের মাথা মুন্ডু নেই। 108টার মালা বললো বেলপাতার, কিন্তু 108টা আছে কিনা আমি জানি না। নিয়ে তো নিয়েছি ঠাকুরের নামে, 108টা থাকলে ভালো। এখন স্লিপ দেবে, তারপরে এখন সবাইকে এখানে এক একজনের এক এক রকম নিয়ম। কাউকে টিকিট দিচ্ছে, কাউকে টিকিট দিচ্ছে না। আমাদের তো কিছু বলেনি টিকিটের কথা, যার জন্য বুঝতে পারছি না। সবাই বসে আছে, এই যে এত লোক। মেখামে মেয়েছে। আর এই হচ্ছে মায়ের পুজোর ডালা। ঠিক আছে, আগে পুজো দিয়ে তারপরে কথা হবে। আমাদের টিকিট এসে গেছে, এবার আমাদের যেভাবে যেতে বলবে সেভাবে যেতে হবে। এখানে হচ্ছে 501 টাকা করে টিকিট। সেই টিকিটটা তোমাকে কাটতেই হবে। সেই টিকিটটা কেটে তারপরে বাকি সেইটা পুরোই বুঝে নেবে। সেইভাবে হচ্ছে বুকিং। যাই হোক, দেখা যাক। এখন ভিতরে লাইনে ঢুকে গেছি। ভিআইপি লাইন, এই অবস্থা ভিআইপি লাইনের। সবাই বসে আছে এখানে, এই লাইনে ঢুকে গেছি। এখন এখানে বসেছি। আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে, টিকিট চেকিং হয়ে গেছে, সব ডান। এইদিকে একটা লাইন, এটা জানি না কিসের লাইন। আমাদের লাইন তো এইটা, ব্যারিকেডের মধ্যে রয়েছি সবাই। আর ওইদিকে গেটে তালাও পড়ে গেছে, ওইদিকে গেট তালা দিয়ে দিয়েছে। বিশাল ভিড়, বিশাল। পারবো না।
পরিক্রমা হবে। পুজো দেওয়া হয়ে গেছে, মাকে বলে আসলাম আসছি। পুজো আমাদের খুব 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 ভালোভাবে হয়েছে, ভিড় ভাট্টা এখানে পুরো একদম। এখন যাচ্ছি, গাড়ি এসে গেছে, গাড়ি দিকে যাচ্ছি। খুব ভালো করে পুজো হয়েছে। আমরা খেতে গেছিলাম এখানকার লক্ষ্মী কেবিনে, মানে পুরো নিরামিষ, আর তার সেখানে যেতে গিয়ে এত সুন্দর একটা ফুলের মার্কেট এখানে। খাবার একদম আমরা এখন বোটে উঠেছি, যেটা ব্রহ্মপুত্র ওই পারে যাচ্ছে। আমরা একটা মন্দিরে যাচ্ছি, আমরা ওই পারে যাচ্ছি এখন। আর এখান থেকে টিকিট নিল পার হেড 200 যাতায়াত, মানে আপ অ্যান্ড ডাউন 200 করে। সবাই পিছনে পুরো ভর্তি হয়ে গেছে, আর এই ছেড়ে দিচ্ছে এখন। তো টিকিট একদম এখান থেকেই, মানে যেখানে আমাদের গাড়ি পার্কিং হয়েছে ওখান থেকেই টিকিট, ওখান থেকে টিকিট নিয়ে আমরা যাচ্ছি। পুরো ভর্তি। নেমে যে বোটটা করে আসলাম, নেমে এই সিঁড়ি ভেঙে উঠছি, বিশাল সিঁড়ি। নিচ থেকে আর ভিডিও করতে পারিনি কারণ প্রচন্ড রোদ। বেগম গুনেছে অলরেডি 40 সিঁড়ি আমরা পার করেছি। সামনে দেখাচ্ছি, এরকম খাড়াই সিঁড়ি নিচ থেকে চলছে। এরকম উঁচু উঁচু 60টা সিঁড়ি পার করে এখানে এসে পৌঁছেছি। নিচ থেকে অনেকটা, বয়স্কদের একটু প্রবলেম হওয়ার কথা। আমরা তিনজন এসেছি, কাকিমা এসছে, বাকিরা আসছে। 74টা সিঁড়ি পার করে এসছি এখনো। এখন অতটা উঠতে হবে। আমরা পুজো দিয়ে নেমে এসেছি, এবার আবার ওই 200 টাকা উঠে করে আবার যাবো। ওই দেখো এই যে রোপওয়ে যাচ্ছে, এখানে একটা রোপওয়েও আছে। আমরা যে বোটে করে এসেছি সেই বোটের এখানে প্রচন্ড প্রবলেম। এই বোট না সেই বোট, সেই বোট চলে গেলে বলছে এই বোট আসবে, ওই বোটে উঠতে হবে। কোনো রকম কোনো সিস্টেম নেই এখানে, সিস্টেম নেই। একটা আমরা নামলাম, দুটো বোট বেরিয়ে চলে গেল, বলছে পিছনের বোট, এরা বলছে এর পরের বোট, মানে কোনো বোটের নাম্বারও নেই, কোনো কিছুই নেই। এদিকে 200 টাকা করে টিকিট নিয়েছে এইটুকু আসতে। সবাই দাঁড়িয়ে আছে এখানে, আর বিভৎস রোদ্দুর, গা চিরবির 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 করছে সবার।
এই যে মন্দিরের রাস্তা, আমরা এখান থেকে আসলাম। মোটামুটি ওই 100-এর কাছাকাছি সিঁড়ি আছে। প্রচন্ড লাইন ছিল, আমরা মেন মন্দিরে ঢুকে পুজো দিতে পারিনি। বাইরে যে 137-টা মতো সিঁড়ি আছে টোটাল, মানে মন্দির পর্যন্ত পৌঁছাতে। তো আমরা মেন মন্দিরে ঢুকতে পারিনি, বিশাল লাইন ছিল বলে। বাইরে মহাকাল মন্দির ছিল, সেখানেও পুজো হচ্ছিল, সেখানে আমরা পুজো দিয়ে আর ওখানে দর্শন করে চলে এসেছি। এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে এই মন্দিরটার নাম কি কাকিমা? উমানন্দ আশ্রম, মানে শিবের মূর্তি। এটা উমানন্দ আশ্রম। মূর্তিটা গর্ভগৃহের মধ্যে, আমরা কেমন মূর্তি সেটা বুঝতে পারলাম না, কোথাও কোনো ছবিও দেখতে পাইনি যে আইডিয়া করব। বাইরে ঠাকুরের কোনো ছবিও ছিল না, যে না আইডিয়া করতে পারিনি যে কিরকম কি ধরনের মূর্তি বা বাবার মূর্তিটা কেমন। আমরা পুজো টুজো কিনেছিলাম, কিন্তু ভিতর পর্যন্ত যেতে পারিনি, 1 ঘন্টার উপরে লাইনে লাগবে। আর সত্যি কথা বলতে আর ভালো লাগছে না ওখানে দাঁড়িয়ে থাকে। তো বাইরে একটা মহাকাল মন্দিরে পুজো হচ্ছিল, ওখানেই আমরা খুব ভালো করে পুজো দিয়েছি। তো আমাদের এবার বোট আসছে, চলো। আমরা লাঞ্চ করতে এসেছি পিওর ভেজ। এটা হচ্ছে বাস স্ট্যান্ডের একদম পাশে, স্যাফরন। খুব সুন্দর রেস্টুরেন্টটা, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। খাবার কেমন যাই না, খাবার আসলে বুঝতে পারবো। আজকে মেনুতে কি কি আছে? আরে মাম্মা বাবনের থেকে দিয়ে দেবে। গোবি, আলু জিরা রাইস। আমরা এসেছি বশিষ্ঠ মন্দিরে, এখন আমাদের লাস্ট স্পট বশিষ্ঠ মন্দির। এখানে বাদর আছে, ছোট ছোট, ওই যে নাচ করছে সব বাদর। বাদর আছে, বান্দর। এটা কি আছে? বশিষ্ঠ গঙ্গা। বশিষ্ঠ গঙ্গা। আজকে সকালবেলায় কামাখ্যার মন্দির দেখে সোজা আজকে কাজিরাঙায় চলে গিয়ে এখানে যেটা দেখলাম, এখানে পুরোপুরি একটা মানে নিয়মের মধ্যে চলছে। মানে আমরা যদি ভিআইপি লাইনে পুজো দিয়েছিলাম, তোমাদের ডিটেলসটা আমি বলে দিচ্ছি। আমাদের এখানে তো কামাখ্যাতে তো তোমরা সবাই হয়তো জানো, যারা এসছো বা যারা একটুখানি এই বিষয়টা নিয়ে আসবে ভাবছো, তারা হয়তো খোঁজখবর নিয়েছো যে কামাখ্যা মায়ের এখানে পুজো দিতে গেলে অনলাইনে কিছু টিকিটের ব্যবস্থা আছে, টিকিটের ব্যবস্থা করে আসতে হয় এবং সেখানে পান্ডার নাম দিতে হয়। এইসব বিষয় জিনিসটা আছে, যে যদিও সেটা আমরা কোনোটাই করতে পেরেছিলাম না, কারণ আমরা যতবারই বুকিংয়ের চেষ্টা করেছি সেদিনই দেখেছি স্লট বুক, এবং আমরা কোন পান্ডার নাম দেবো কিছুই বুঝতে পারছিলাম না। তো আমরা ভেবেছিলাম যে এখানে এসে পান্ডার সঙ্গে কথা বলে, যেমন পুরীতে হয় হোটেলের সঙ্গে কোনো না কোনো পান্ডার যোগাযোগ থাকে। তো যাই হোক, সেটা হয়নি। সেটা না করে আমার হাজব্যান্ডের যেহেতু এখানে অফিস রয়েছে, সেই সূত্রেই আমরা একজনের নাম্বার পেয়েছিলাম পান্ডার, তাই তেনাকে আমরা ওখান থেকেই ফোন করে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম। উনি আমাদের সব ব্যবস্থাপনা করে দিয়েছেন। আর এখানে টিকিট হচ্ছে 501 টাকা করে, যেটা সবাইকেই কাটতে হচ্ছে। আর একটা থাকে পান্ডার চার্জ, যেটার কোনো নির্দিষ্ট মূল্য নেই, যেরকম যার কাছ থেকে নেয়। কারোর কাছ থেকে 500, কারোর কাছ থেকে 1000, কারোর কাছ থেকে 2000, এরকমই। মানে কোনো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বলতে পারবো না যে এই অ্যামাউন্টটা। আমাদের টোটাল পার হেড পড়েছে 1500 টাকা করে। আমরা ছিলাম 8 জন, আর 10 বছরের নিচে বাচ্চাদের ফ্রি, আর বাকি পার হেড 1500 টাকা। এটা হচ্ছে আমাদের চার্জ পড়েছে। তাতে আমরা ভিআইপি লাইনে পুজো দিয়েছি। হ্যাঁ, খুব ভালোভাবে পুজো দিয়েছি, তবে সময়টা আমাদের কিন্তু লেগেছে। মোটামুটি আমাদের মানে মন্দিরে পৌঁছে ডালা নিয়ে পান্ডার জন্য অপেক্ষা করে ওপরে গিয়ে বসে ওখানে যার নিয়ম, সেটাতে সর্বসাকুল্যে আমাদের 3 ঘন্টা লেগেছে। তবে 3 ঘন্টা যে পুজোটা দিতে লেগেছে সেটা আমরা খুব ভালোভাবে দিয়েছি, কোনো ঠেলাঠেলি না, ধাক্কাধাক্কি না,
বেশ একদম বসে রেস্ট নিতে নিতে গেছি। গিয়ে মানে প্রথমে মায়ের মন্দিরে পুজো হয়েছে, তারপরে আমাদের গর্ভগৃহে নিয়ে গেছে। গর্ভগৃহে গিয়ে সেই জল যেটা থাকে বা বেদি যেটা থাকে সেখানে হাত দিয়ে মানে ভালো করে পুজো দিতে পেরেছি। সবই ঠিক আছে, বাট ওই তোমাদের বললাম ওইটুকু একটু ব্যবস্থাটা করে নিতে হবে। তোমাদের যদি কোনো পান্ডার সঙ্গে যোগাযোগ থাকে তার সঙ্গে আগে থেকে কথাবার্তা বলে সব কিছু ক্লিয়ার করে নিতে হবে, কারণ ওইখানে ওই মুহূর্তে গিয়ে কিন্তু কিচ্ছু করা যায় না, সময় হুড় করে কেটে যায়। আর জেনারেল লাইন তো আছেই, অবশ্যই সব মন্দিরের মধ্যে এখানেই আছে। এখানে প্রায় রাত 1:30-2টোর সময় যারা লাইন দিয়েছে তারা ভোর 6:30-7টায় পুজো দিয়েছে। আবার কেউ বললো আমরা রাত্রি 3টের সময় লাইন দিয়েছি, 8টার সময় পুজো দিয়েছি, এরকমও বললো। তো এই হচ্ছে ব্যবস্থা। তারপরে আমরা 2টো মন্দিরে গেছিলাম, একটা ব্রহ্মপুত্রের একদম মিডিলে একটা ছোট দ্বীপ মতো আছে, সেখানে একটা ভোলে বাবার মন্দির আছে, দেখলেই। এইভাবেই আজকে কেটে গেল। আর বশিষ্ঠমণির আশ্রমে গেছিলাম, বাট আমাদের যেতে দেরি হয়ে গেছিলো, ওখানে মন্দির বন্ধ হয়ে গেছিলো, ওখানে সেরকমভাবে কোনো ভিডিও করতেই পারিনি, কারণ প্রচুর পরিমাণে বাদর, প্রচুর মানে প্রচুর। আমার জামা ধরে রীতিমতো টানাটানি করেছে, আমি ভয় পেয়ে গেছি। আর ফোনটা যদি দেখতে যদি টেনে নিয়ে চলে যেত, মানে রাতের অন্ধকারে আর কিছুই করতে পারতাম না। তারপরে বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে আর ভিডিও অন করা হয়নি, কারণ কালকে আমাদের সকালবেলা 7টায় বেরিয়ে যেতে হবে ঘর থেকে, মানে হয়তো ওই 7:10-15 যদি আমরা হোটেল ছাড়ি, আমাদের নিচে গিয়ে ব্যাগপত্র রিসেপশনে রেখে ব্রেকফাস্ট করে আমাদের 8:30টায় বাস ছেড়ে দেবে। আমাদের বাস স্ট্যান্ড যেতে হবে, যদিও বাস স্ট্যান্ড কাছে, আমাদের ওখান থেকে 8:30টায় বাস ছাড়বে। কালকের ভিডিও তো কালকে আসছে, কালকে যাচ্ছি আর একটা নতুন জায়গায়, তোমাদের তো অবশ্যই দেখাবো সেটা। আর আজকে দিনটা এভাবেই কেটে গেল। আর প্রচণ্ড টায়ার্ড, আজকে আমরা সকালবেলা 5টায় উঠেছি, তো আজকে ঘুমটার খুব দরকার। এই এসে তাই ঝটপট সব প্যাকিং ফ্যাকিং করে নিলাম। আর দুপুরবেলার লাঞ্চটা অনেক দেরিতে করেছি, লাঞ্চ মানে বলতে গেলে ওটা লাঞ্চ আর ছিল না, প্রায় 4টে বেজে গেছিলো আমাদের খেতে খেতে। তো তাই জন্য সবারই পেট ভর্তি, রাত্রিবেলা সেভাবে কিছুই খাইনি, একদম লাইট ক্লিয়ার স্যুপ দিয়ে আমরা ডিনার করেছি। সিম্পলি স্যুপ, আর কিচ্ছু না, সিম্পলি স্যুপ দিয়ে ডিনার করেছি। আর সন্ধ্যাবেলা একটু মুড়ি খেয়েছিলাম, শুকনো মুড়ি, বাস, আর কিচ্ছু না। আজকে লাইট, কালকে সকালে আবার দিন শুরু। অনেকক্ষণ কথা বলে ফেলছি, 4-5 মিনিট হয়ে গেছে। যাই হোক, তো চলো আজকে গল্প আমার এইটুকুই। জানি না কি তুলে ধরতে পারলাম, কারণ তোমরা জানোই মন্দির চত্বরে ক্যামেরা যে বের করব, মানে ফোন যে বের করে ক্যামেরা করব বা কথা বলবো, আমি সেটা সুযোগই পাচ্ছিলাম না, কারণ এত ভিড় ছিল, এদিক থেকে ধাক্কা ওদিক থেকে ধাক্কা, মানে যেটা প্রেমিসেস ছিল মন্দিরে সেখানে। আর তারপরে যেহেতু দেরি হয়ে যাচ্ছে, সবাই হুটোপাটা করছে, আমি যে ফোন বের করে দুটো কথা বলবো তোমাদের সঙ্গে বা জিনিসপত্র দেখাবো, সেটা সুযোগই পাচ্ছিলাম না। তাও মায়ের ডাকে এসেছিলাম, খুব ভালো করে সবকিছু সম্পন্ন করতে পেরেছি মায়ের আশীর্বাদ নিয়ে। আর অবশ্যই আমার হাজব্যান্ডের জন্য সে সব পরিকল্পনা এত সুন্দরভাবে করেছে এবং সেগুলো বাস্তবায়িত করেছে তুলনাহীন। এবং আমার বাবা মা কাকু কাকিমা প্রত্যেকেই ইচ অ্যান্ড এভরিওয়ান শান্তিপূর্ণভাবে নিষ্ঠা দিয়ে পুরো পুজোটা করতে পেরেছে। এইটুকুই যা, মায়ের ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব না অ্যাকচুয়ালি, মা চেয়েছে বলেই সব হয়েছে, আমরা তো নিমিত্ত মাত্র। তো চলো, গুড নাইট। এখন ঘড়ির কাঁটা প্রায় 10:30, ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকেও আমাদেরকে মিনিমাম 6টায় তো উঠতেই হবে। আর বাবন গেছে একটুখানি মানে হোটেলে মানে ফর্মালিটিগুলো কমপ্লিট করতে, কারণ কালকে অত সকালে কাউকে হয়তো রিসেপশনে পাওয়া যাবে না, তাই জন্য। তো চলো, কালকে আসছি কালকের গল্প নিয়ে আবার সকালবেলা থেকে। তো আজকের ভিডিও এইটুকুই, আজকের গল্প এইটুকুই। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আসতে দেখো। চলো, টাটা।